হাই ফ্রেন্ডস, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো রেসিপি হচ্ছে পোড়া পিঠা। তার জন্যে লাগছে গোবিন্দভোগ চাল আর আতপ চাল। আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। ওটাকে মিক্সিতে আধা ভাঙা করে ভেঙে নিলাম। পুরো মিহি পেস্ট করা যাবে না। এরপর নারকেল কোড়া দিয়ে দিতে হবে, স্বাদ মতো লবণ, চিনি দিয়ে ভালো করে ওটাকে মেখে নিতে হবে। এরপর তালের যে শাঁসটা বের করে রাখা হয়েছিল ওটাকে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এরপর আমি কিছুটা পরিমাণ কাজু কিশমিশ দিয়ে দিয়েছি। তো ভালো করে ওটাকে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটানো হয়ে গেলে একটা কলা পাতায় কিছুটা পরিমাণ তেল লাগিয়ে নিতে হবে। ভালো করে তেল লাগানো হয়ে গেলে একটা কড়াতে কিছুটা পরিমাণ জল দিয়ে প্রথমে একটা কলা পাতা দিয়ে দিতে হবে। এরপর যে তেল লাগিয়ে রাখা কলা পাতাটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে যে ব্যাটারটা গুলে রাখা হয়েছিল ওটা ঢেলে দিতে হবে। আমার মা আমাদের বাড়িতে এসেছিল, তো উনি এই পোড়া পিঠাটা বানিয়েছিলেন। আমিও মাকে একটু হেল্প করেছিলাম। তো আবারও একটা কলা পাতাতে কিছুটা পরিমাণ তেল লাগিয়ে নিতে হবে। ওই কলা পাতাটা উপরে চাপা দিয়ে দিতে হবে। এই পিঠেটার জন্যে কিন্তু অনেক কলা পাতা প্রয়োজন। তো মা ভালো করে কলা পাতাটাকে ফোল্ড করে নিচ্ছে। একটার পর একটা কলা পাতা এখানে উপর দিয়ে দিতে হবে। ভালো করে এমনভাবে দিতে হবে, পাশ দিয়ে ভালো করে ফোল্ড করে দিতে হবে। এরপর মা ভালো করে কলা পাতা চাপা দিয়ে দিয়েছে। এরপর এটাকে উনানে বসাতে হবে। কিছুক্ষণ জাল দিতে হবে। নিচে যে জলটা ছিল শো করে আওয়াজ হওয়ার পরে মা উপরে আগুন তুলে দিয়ে দেবে। এই যে কলা পাতার উপরে আগুন তুলে দিতে হয়। এই আগুনটা দেওয়ার ফলে উপরের পিঠেটা ভালো করে সিদ্ধ হবে। এই পিঠেটা অসম্ভব সুন্দর খেতে হয়, দারুণ। একবার পারলে আপনারা বাড়িতে ট্রাই করবেন, খুবই সুন্দর খেতে হয়। এই যে মা আবারও উনানে কড়াটা বসে দিয়েছে। ওভারনাইট এরকম বসানো থাকবে। তো পরের দিন সকালবেলা আমরা এই পিঠেটাকে খুলতে বসে গেছি। তো মা ভালো করে পরিষ্কার করে পিঠেটাকে খুলে নিচ্ছে। পিঠেটা কিন্তু বেশ দারুণ হয়েছিল। উপরে একটু পোড়া লেগে গেছিলো, তো ওটাকে কেটে বাদ দিয়ে দিতে হয়। এই যে পিঠের লুকটা, এই যে মা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেবে। তো উপরে যে পোড়া অংশটা কেটে বাদ দিয়ে দিতে হয়। কেমন হয়েছে বলবে কিন্তু বন্ধুরা, প্লিজ লাইক কমেন্ট করবে।